আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, শেখ হাসিনার ডিসেম্বরে আত্মসমর্পণ করবেন রয়টার্সের এমন সাক্ষাৎকারের পর বাংলাদেশে হাসিনা বিরোধী রাজনীতিবিদরা পাগলা কুত্তার মতো হয়ে গেছে। কারণ তারা প্রতিনিয়ত সেই ইস্যুটিকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, যেখানে শেখ হাসিনা সরকার পতনের 2 বছরের পর, অর্থাৎ 2 বছর যদি শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরেন, তাহলে 2 বছর 4 মাসের মাথায় শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের ঘোষণা, এবং শুধু তিনি নন, তার সাথে বিদেশে অবস্থানরত সকল আওয়ামী লীগের সিনিয়র নেতারা একই সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে যে বক্তব্যটি দিয়েছেন রয়টার্সকে, সেই বক্তব্যের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি এনসিপি, বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের এক একজনের বক্তব্য এক এক ধরনের শোনা যাচ্ছে। যেমন গতকালকে তারেক রহমানের প্রেস সচিব যিনি রয়েছেন, তিনি বলেছেন শেখ হাসিনাকে আমরা ইনসাফ করব, শেখ হাসিনার প্রতি আমরা ইনসাফ করব, এ ধরনের বক্তব্য দিয়েছেন। আবার এদিকে নাহিদ ইসলাম যেটি বলছে সেটি হচ্ছে ডিসেম্বরে আত্মসমর্পণ মাস, ডিসেম্বরে সবাই আত্মসমর্পণ করে। শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে তিনি এই কথাটি বলেছেন। তিনি তার সাথে কি বলেছেন, স্মরণ গাথায় জুলাই বিপ্লবের দিনগুলো শীর্ষক আলোচনা সভার বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা ফেসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেখেছি যেখানে বলেছেন ডিসেম্বরে দেশে আসবেন, আত্মসমর্পণ করবেন। আমরা জানি ডিসেম্বরে আত্মসমর্পণের মাস, ডিসেম্বরে সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কিনা, কবে আসবেন, এটা বাংলাদেশ সরকার নির্ধারণ করতে হবে, বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। বুধবার 15 জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণ ঘাতায় জুলাই বিপ্লবের দিনগুলো শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিরোধী দলের চিফ হুইপ বলেন, গতকাল সরকারের জায়গা থেকে স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নেই। তিনি বলেন তিনি শেখ হাসিনা আসবেন এবং তাকে আসা মাত্র এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার মামলার রায় যখন হয়েছে আপিল করার সুযোগ ছিল 30 দিন, সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায়ের কোনো আপিলের সুযোগ নেই। এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে টেনে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় ওনার স্বভাব প্রয়োগ একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁক রেখেছেন, সেটা হলো আপিল করা যাবে কিনা সেটা আইন দেখবে। তিনি বলেন আপিল করা যাবে না। এ সময় 2024 সালের 15 জুলাই ঘটনাবলীর প্রসঙ্গে টেনে বিরোধী দলের চিফ হুইপ বলেন, এই দিনের হামলাকারীদের তালিকা প্রকাশ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে,
একই সঙ্গে যেসব শিক্ষক ও এই হামলাকে সমর্থন বা বৈধতা দিয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ ইসলাম আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৃঙ্খলা বিভাগের প্রধান এবং সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান মুজাহিদ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।